এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি লাড্ডুর রেসিপি নিয়ে হাজির হলাম। ঈদে বেঁচে যাওয়া লাচ্চা সেমাই দিয়ে আমি যেভাবে লাড্ডু তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। সেজন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট। এই প্যাকেটে 400 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই থাকে। লাড্ডুগুলো বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে 300 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই ঢেলে নিয়েছি। লাচ্চা সেমাই ঢেলে নেওয়ার পর এখানে সেমাইয়ের মধ্যে কিছু বড় অংশ থাকে, এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে একটু চিপে চিপে ভেঙে ছোটো করে নিচ্ছি। হালকা একটু চাপ দিয়ে সবগুলো আমি ভেঙে নিয়েছি। এবার চুলার মধ্যে চলে আসলাম। চুলার মধ্যে প্রথমে একটা প্যান বসিয়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়েছি। এবার আমি ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে হালকা আঁচের মধ্যে আমি হালকা একটু ব্রাউন কালার করে সেমাইগুলো আমি ভেজে নেব। এই কাজটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে করতে হবে। 4-5 মিনিট হালকা আঁচে সেমাইটা ভেজে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সবগুলো সেমাই। এবার আমি একটা বাটিতে সেমাইগুলো ঢেলে নিয়ে নিব। একই প্যানের মধ্যে আমি আবারও একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে আমি এখানে কিছু শুকনো গরম মশলা দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে একটা তেজপাতা, 2-3টে এলাচ আর 2টা দারুচিনির টুকরা। এবার আমি হালকা হাতে একটু নেড়ে 2-3 মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ বাদাম কুচি। আমি এখানে বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিব বাদাম আর কিশমিশ। হালকা একটু ভাজার পর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ থেকে সামান্য কম নারকেল কোরানো। নারকেল কোরানো দেওয়ার পর এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি যেন একটু কাঁচা ভাবটা চলে যায়। 2-3 মিনিট আমি হালকা আঁচে ভেজে নিয়েছি নারকেলগুলো। এবার দিয়ে দিব আমি এখানে 1 কাপ লিকুইড দুধ আর সাথে দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি। যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটা চামচ দিয়ে সবগুলো মিশ্রণ ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর সবগুলো এবার আমি এখানে 1 চা চামচ ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালারের ফ্রুট কালার দিয়েছি, কারণ লাড্ডুর কালারটা একটু কমলা কমলা হইলে দেখতে কিন্তু অনেক সুন্দর। কারণ এখানে আমার লাচ্চা সেমাইটা হচ্ছে সাদা কালারের, সেজন্য। কিছুক্ষণ পর চিনিগুলো গলে গিয়েছে, তারপর নারকেলটাও একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো দেওয়ার পর হালকা হাতে আমি ভালোভাবে একটু উপর নিচ করে ভালোভাবে নেড়ে সেমাইগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে। এই কাজটা কিন্তু আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম লোয়ের মধ্যে রেখে এই লাড্ডুর রেসিপিটা তৈরি করতে হয়। কিছুক্ষণ 4-5 মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে একটু স্বাদটা বাড়ে, সেজন্য। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালোভাবে আমি সবগুলো মিশ্রণ নেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর
এবার দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরও সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আমি ভালোভাবে সবগুলো মিশ্রণ নেড়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু 7-8 মিনিট আপনাকে হালকা আঁচের মধ্যে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে লাড্ডু তৈরি করার জন্য। মিশ্রণটা কিন্তু আমার পুরোপুরি তৈরি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি সবগুলো মিশ্রণ। এবার উপর দিয়ে যে দারুচিনি এবং তেজপাতা এলাচ দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে নিচ্ছি, কারণ খাওয়ার সময় দাঁতে পড়লে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি সবগুলা উঠিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থার মধ্যে আমি অল্প অল্প নিয়ে হাতে একটু চাপ দিয়ে গোল গোল করে তৈরি করে নিব। এই মিশ্রণটা কিন্তু অনেক গরম, ভালোভাবে কিন্তু চাপ দেওয়া যাচ্ছে না, কিন্তু এই কাজটা আপনার মিশ্রণটা তো গরম থাকা অবস্থায় লাড্ডু তৈরি করে নিতে হবে। আমি আবারও আরও একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে একটু চাপ দিয়ে গোল গোল আকারে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হইলে আপনার আর গোল হতে চাইবে না, সেজন্য একটু গরম থাকা অবস্থার মধ্যে এই কাজটা করে নিতে হবে। দেখেন এই লাড্ডুটা তৈরি করার সময় কিন্তু তেল বা ঘিয়ের কোনো প্রয়োজন নেই। দেখেন আমার এখানে সবগুলা লাড্ডুই কিন্তু তৈরি করে ফেলছি খুব সহজে। দেখতে কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা আপনারা একবার তৈরি করে নর্মাল ফ্রিজের মধ্যে 10-15 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কিন্তু অনেক সফট এবং সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবেও খাওয়া যায়, আবার আমি একটু হালকা গুঁড়া দুধের মধ্যে লাড্ডুগুলো গড়িয়ে এভাবেও নিয়ে নিচ্ছি সবগুলা। গুঁড়া দুধ ছাড়াও কিন্তু লাড্ডুগুলো অনেক মজা খেতে। এটা কিন্তু একটু দেখতে সুন্দরের জন্য এগুলাই করা। আমি একে একে সবগুলো লাড্ডুর মধ্যে গুঁড়া দুধ গড়িয়ে নিয়েছি দেখেন। এখন আমি আবারও এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।